আজকের নাটক ভাড়াটে চাই। কাহিনী নারায়ণ গঙ্গোপাধ্যায়, পরিবেশনায় ৮৭-র সাথী, নির্দেশনা নীলরতন মুখার্জি। নাটক ভাড়াটে চাই। কিরে গাবলু, ভাড়াটে চাই এই খবরটা কাগজে ঠিক মতো বেরিয়েছে তো? মানে বেশ খোলসা করে লিখেছিস তো? সে আর বলতে হবে না কাকা, বাহ একেবারে জ্বালাময় ভাষায় লিখে দিয়েছি। বাহ, একটি অতি মনোরম ঘর, পূর্ব দক্ষিণ দিয়ে প্রচুর আলো বাতাস আসে। ভাড়াটে চাই, ভাড়া অতি সুলভ। সত্তর যোগাযোগ করুন 25-7 বাই পাঁচুরাম গোল্লার লেন। আর মোবাইল নম্বরও লিখে দিয়েছি 9007। আর অত কথা লিখতে গেলি কেন? দৌড় 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 দৌড়, শুধু শুধু আমার কারি কারি টাকা গেল। দৌড় দৌড়, অত দেখে নাকি কেউ? কিন্তু কাকা, বড় মাছ ধরতে গেলে না একটু ভালো চার ফেলতে হয়, বুঝলে? কিন্তু বলছিলাম কি কাকা, কি আবার বলবি? তুমি এইসব ঘর ভাড়া দিয়ে বাইরের লোক ডেকে আনবে? তোমার কি পয়সার অভাব? তার থেকে আমি বলছিলাম ঘরটা যদি আমাদের লাইব্রেরিকে দিতে তাহলে উপকার হতো। লাইব্রেরি বলি, ওই ছাইপাস বই পড়ে কবেকার উপকার হয়েছে শুনি? যত পাকামো, লাইব্রেরি করবে। আমার কথাই দেখ না, পড়ার মধ্যে তো পড়ি ওই খবরের কাগজের শেয়ার বাজারের দর, ব্যাস, আর দেখতে হয় না। মা লক্ষ্মীর ইচ্ছায় প্রতি মাসে মাসে থাক। আবার কোথায় ইনকাম ট্যাক্স আর ইডি ওত পেতে আছে। এই যাকে যেটা বলছিলাম, ওই আর তোদের ওই হাবুল দত্তকে গিয়ে দেখ, এমএতে ফার্স্ট ক্লাস ফার্স্ট গোল্ড মেডেলিস্ট, পড়ে পড়ে চোখ দুটো কানা করে ফেলেছে। মাস গেলে পায় কত? সব মিলিয়ে 20,000 টাকা। লাইব্রেরি লাইব্রেরি করে, কিন্তু কাকা, লাইব্রেরি মানে জ্ঞান, মানে আলো। আলো তাই যদি হতো তাহলে তোদের ওই হাবুল দত্তের ঘরে না 1000 ওয়াটের আলো জ্বলত। জানা যে দেখবে, যা ইলেকট্রিকের বিল দিতে পারিনি বলে সাপ্লাই থেকে লাইন কেটে দিয়ে গেছে। আলো, যা যা, আর বেশি বকাস না, সরে পড়ে এখান থেকে। আলো। ও ভূপেন্দা, বাড়ি আছো? ভূপেন্দা, এই সাত সকালে আবার দাদা মাথা থেকে এলো রে। আছি, ঢুকে পড়ো। তারপর ভূপেন্দা, সব খবর ভালো তো? তা তোমার ওই গেটে বার্তা এখন ভালো আছে তো? আর ওই সামনে দুটো দাঁত যে নড়বড় করছিল, সেই দুটো তুলে ফেলেছে তো? আর ওই অম্বলের বেলা দাঁড়ান 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 মশাই, ও একটু শ্বাস ফেলতে দিন। ও বাপরে বাপ, শুনুন, আমি তো আপনাকে চিনি, তা বলি ব্যাপারটা কি? এতকাল অপরাধ করেছি ভূপেন্দা, আজ সেটা টের পেলুম। হাজার হোক মান্যিগণ্যি লোক, পাড়ার মাথা, জ্ঞানে বুদ্ধিতে, রূপে গুণে, রূপে গুণে, শৌর্যে বীর্যে একেবারে অদ্বিতীয় পুরুষ। শুধু দাদা কেন, উনাকে তো ঠাকুরদা বললেও আত্মক্তি হয় না। চুপ করো, আমার কথা কার। তা শুনুন রামরাম মশাই, আমি তো আপনাকে হাড়ে হাড়ে চিনি।
অকারণে আপনি তো শুধু শুধু এত মধু বৃষ্টি করবেন না। বলি মতলবটা কি? ছি 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 ভূপেন্দা, মতলব আবার কি থাকবে? পাড়া প্রতিবেশী তাই একটু খবরটা নিতে আসা। মানে আপনি এই ঘরটাই ভাড়া দেবেন তো? হ্যাঁ, সেই জন্যই তো কাগজে বিজ্ঞাপনটা দিয়েছি। তাই এলো। ও ইয়ে মানে ঠিক তা নয়, বুঝলেন ভূপেন্দা। মানে এই পাড়া প্রতিবেশী আমরা, তা দেখলাম যে এই ঘরটা যদি একটু ভাড়া পাওয়া যায়, তাই একটু আপনার খবরটা নিয়ে এলাম। আরে অত মানে মানে করার কি আছে বলুন তো? ঘর ভাড়া নিতে চান, এই তো। ভূপেন্দা, আপনি হলেন পাড়ার মাতা, আমাদের অভিভাবক, তাই ভাবলুম দাদা কি আর আমাদের কাছে ভাড়া চাইবেন? মানে আমরা এই 10 জনে মিলে একটু বসবো, একটু ওই তাস দাবা খেলা হবে, মানে একটু গল্প গুজব। বটে। দেখেছো তো দাদা দিনকাল, একটু রকে বসে নিশ্চিন্তে গল্প গুজব করবো, তার কি জো আছে? সঙ্গে সঙ্গে পুলিশ এসে ওই গুন্ডা আইনের হুড়ো লাগাবে। তাই বলছিলাম কি, বসার জায়গা যদি একটু পাওয়া যেত, মানে ওই একটু তাস দাবা লুডো ক্যারাম। বাহ 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 বাহ, খাসা আইডিয়া। লাইব্রেরিকে তো দিলে না ঘরটা, এই পাড়ার অক্ষর মধ্যে ডেকে নে, এখানে তাস জুয়া বসিয়ে দাও। কুড়ের বাতান শিবের মন্দির পেয়েছে না? সরে পড়ুন তো মশাই। আমাকে বলছো দাদা? হ্যাঁ, খুব হয়েছে। আর দাদাগিরিতে কাজ নেই, মানে মানে সরে পড়ুন। সকাল বেলায় যত ঝামেলা। কি পাড়ার লোক আমরা, আমাদের অপমান করছেন? ঠিক আছে মশাই, লোহা দিয়ে তোমার মাথা বাঁধিয়ে আসেননি, মরবেনি একদিন, সেদিন দেখবো কে কাঁধ দেয়। ঠিক আছে ঠিক আছে, কাজ দিয়ে তোমাদের আর লাভ নেই। ভূত হয়ে সব কটার ঘাড়ে বসে ঘাড় মটকাবো। বলে কিনা আমার ঘরে ক্লাব হবে, তাস পাশা খেলবে। বাবু, হাতের কাছে একটা হুড়কো রেখে দিবি, কোৎকা রেখে দিবি, কোৎকা, এনেই তারা করবি। মোটকা পাবো কোথায়? তবে তোমার ওই রূপ বাঁধানো ছড়িটা খবরদার খবরদার খবরদার, একদম ওই রূপতে হাত দিবি না। ওই তো রোগা পাটকা চেহারা, তারপরে ফাঁস করে কেউ কেড়ে নিলে আমার রূপ বাঁধানো ছড়িটা চলে যাবে। ছড়িতে হাত দেবে, সব আসে। মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। আগে হ্যাঁ, গুড মর্নিং। মানে মে আই নো, মানে আমি কি জানতে পারি হু ইজ মিস্টার টোলা পাত্র? টোলা পাত্র? ওই নামে তো এখানে কেউ থাকেন না। তবে ইনি আমার কাকা, মিস্টার ভূপেন তলা পাত্র। ও আপনি, সো গ্ল্যাড টু মিট ইউ, সো বাবা রে, গেলুম রে, গেলুম রে। Sorry. ওরে বাবা রে, আমি দুঃখিত। ও আমার বেতো হাতটা। আই এম এক্সট্রিমলি সরি, আমি অত্যন্ত দুঃখিত। আরে আপনি তো দুঃখিত হয়েই খালা, এদিকে আমার বেতো হাতটা। ওরে আই কান্ট আন্ডারস্ট্যান্ড, মানে আমি বুঝতে পারিনি। এক্সকিউজ মি, ক্ষমা করে দেবেন। আপনি বরঞ্চ একটু আন্নিকা খেয়ে নেবেন, দেখবেন সব ব্যথা ফ্যাথা সব চলে গেছে। তো যেটা বলতে এসেছিলাম, আর ইউ গোয়িং টু রেন্ট দিস রুম? মানে আপনি কি এই বাড়িটা ভাড়া দিতে চান? হ্যাঁ, সেই কাগজে বিজ্ঞাপনটা দেওয়া হয়েছে। ওকে ওকে মাই ডিয়ার বয়, ওকে। কিরে কানাই, এই ঘরটা চলবে? খুব ভালো চলবো, তবে 8-10টার খুব করার লাগবে। ক্ষোভ? কিসের ক্ষোভ? খুব নাহলে অতগুলার কুকুর একলাগে থাকবো কেমন কইরা? হ্যাঁ, সে কামড়া কামি কইরা একদম কুরুক্ষেত্র বাজাইয়া দেব না। হাসাইলেন মশাই, হাসাইলেন। কুকুর? কি কহ, কুকুর? কুকুর না যদি কর্তা থাকবে না কেন? কর্তা বলিগঞ্জে অত বড় বাড়ি,
সেই থুইয়া এইখানে মরতে আসবেন কে? হ্যাঁ, কি যে কহেন, হাঁস হইলেন বসে, হাঁস হইলেন। সে কি কুকুরের জন্য ঘর ভাড়া নেবেন? কান্ট হেল্প, মানে উপায় নেই। 8টা কুকুর, হ্যাঁ, দুটো সাইবেরিয়ান হাস্কি, বস কি? দুটো গোল্ডেন রেট্রিভার, রেডি, দুটো অ্যালসেশিয়ান, চল। আর দুটো ল্যাচ কাটা ডোবারম্যান। হ্যাঁ, আরে এইগুলো মিলা যখন সিক কর দিব না, তখন টার পাইবেন সুখ করে কর। আর এই জন্যই তো সেদিন মাঠ হবে তুই মেম সাহেবের লাগে করতেন সাহেব, সে কি রাম রাবণের যুদ্ধ বাইতে গেল, শেষে মাঠের একটা লাঠি নিয়ে করতে থাম কানাই, থাম। দ্য পয়েন্ট ইজ, মানে অ্যাকচুয়ালি বাড়িতে একটু ডিস্টার্ব, মানে গোলমাল চলছে, তাই কুকুরগুলো এখানেই থাকবে, আর একজন 24 ঘন্টার জন্য কিপারও এখানে থাকবে। থাকবো। সে কি শেষকালে কুকুরকে ঘর ভাড়া দেবো? এখন না কর্তারে দিবেন, যদিও কাল মাঠারেন কর্তারে কুকুর করেছে, কিন্তু কর্তা কুকুর নয়, মানুষ। Shut up, guy! তুই চুপ কর। তো যা বলছিলাম, I like to engage this room for me, মানে আমি এই ঘরটা ভাড়া নিতে চাই। তাহলে আজকে বিকেল বেলায় মাফ করবেন সাহেব, এই কুকুর টুকুর নিয়ে আমি এখানে ভাড়া রাখতে পারবো না। উফ, বলে কি 8টা কুকুর? হ্যাঁ রে, এ তো কামড়ালেই জলাতঙ্ক। হে বড় লোকের কুকুর কাকা, দাঁতে অ্যান্টিসেপটিক দেওয়া আছে, কিচ্ছু হবে না। অ্যান্টিসেপ্টিক আছে, চুপ করতে খালি বাঁধরামো। ও সাহেব শুনুন, এখানে কুকুর টুকুর নিয়ে সুবিধা হবে না, আপনারা আসুন। বোঝা কানাই, বোঝা। ভুল করতেছেন, মহা ভুল করতেছেন। এ দেখি আপনারা ওই রাস্তার যাতা নেরি কুকুর পাইছেন, এরা সব সাহেবের বিলাতি কুকুর। জানেন সাহেবের এদের লগে কত টাকা মাসে খরচা? 20,000 টাকা। হ্যাসে পাইবেন তো একটা কেরানি মার্কা ভাড়াইটা, তার থেকে না সাহেব নেই দিলেন। কেন বকে মরছো বাপু? তোমার সাহেব আর কুকুর নিয়ে অন্য কোথাও দেখো, এখানে হবে না। আমরা না হয় কোনো গরিব কেরানিকেই ঘর ভাড়া দেবো, কি কাকা? যান মশাই যান। এই কথা, এই রাবিশ। চল কানাই। চলেন যান। ভুল করলেন, মহা ভুল করলেন। ভাইপা দেখবেন একবার, আমরা না হয় আবার আমুখানে। আর আসতে হবে না, খুব হয়েছে। হ্যাঁ, ও কি কাণ্ডটা দেখেছিস গাবলু? বলে কিনা কুকুরের জন্য ঘর ভাড়া নেবে। এই কি দিনকাল পড়লো রে, সমাজটার কি অবস্থা হচ্ছে রে। হ্যাঁ, যাচ্ছে তাই কাকা, যাচ্ছে তাই। তবে কি জানো, অনেক নেহাত প্রাণের দায়ী এসছে লোকটা দৌড়ে তোমার কাছে। এদিকে বিলিতি কুকুর পুষে সাহেবি করার শখ, আর ওদিকে বউয়ের লাঠি। দিশেহারা হয়ে যখন ছুটে এসছে কাকা, তো তোমার না একটু দয়া দেখানো উচিত ছিল। দয়া দেখাবে? আমার বেতো হাতটা একেবারে সারা শরীর ঝনঝনিয়ে দিয়েছে, দয়া দেখাবে? যা এক কাজ করতো, আমার জন্য 1 গ্লাস জল নিয়ে আয়তো। আচ্ছা, কুকুরের জন্য ঘর ভাড়া নেবে? কি সব হচ্ছে রে সব? এ ঘর ভাড়া দেওয়া হবে? হ্যাঁ, সেই ইচ্ছাই তো ছিল। তা আপনি? আমার কথা আর বলবেন না মশাই, রবিবার সকালে কোথায় একটু ক্রসওয়ার্ড পাজল করব শান্তিতে, তার উপায় নেই। একদল ছেলেপুলে চ্যা ভ্যা করেই যাচ্ছে। তাই ঘর ভাড়া আছে তো? হ্যাঁ, সেই তো আছেই। কাকা, কাকা ইনি ঘর ভাড়া নিতে এসছে। ও মশাই, দাঁড়ান, কথা কইবেন না, একটু ভাবতে দিন। এ আবার কি?
কিছুতেই ঠিক হচ্ছে না। নেসেসারি ফর দি কান্ট্রি, এক্সপার্ট না এক্সপোর্ট? ও মশাই, কেন ডিস্টার্ব করছে? দেখছেন না ক্রসওয়ার্ড পাজল নিয়ে কিরকম হিমশিম খাচ্ছি? এক্সপার্ট না এক্সপোর্ট নাকি এক্সপ্লয়েট? এক্সপ্লয়েটও হতে পারে। দেশের তো এক্সপ্লয়েট করা লোকেরও দরকার। জান মশাই, একটা ডিকশনারি নিয়ে আসুন তো। চেম্বার অক্সফোর্ড হলেও হবে, যান নিয়ে আসুন তাড়াতাড়ি। ও কাকা, এ তো আবার ডিকশনারি চাইছি। ঠিকই। ও মশাই বলি, আপনি সত্যি সত্যি ঘর ভাড়া নেবেন তো? ঘর ভাড়া নিতে আমার বয়েই গেছে, একটু ফাঁকা জায়গা পেয়ে আমার ক্রসওয়ার্ডটাকে ঠিক করে নিচ্ছিলাম। সে কি? তা এটা কি হবে? অ না ড নক? নক কথার কি কোনো মানে আছে? নক কি হতে পারে? কই মশাই, ডিকশনারি কোথায়? নিয়ে আসুন। ডিকশনারি লাগবে না, ওটা হবে লক। লক? হ্যাঁ, হতেই পারে না, কিছুতেই লক হতে পারে না। পারে না। 100 বার পারে। আর আপনি যদি এবার গান না তুলেছে, তাহলে আমি একটা লক মানে গদাই নিয়ে আসবো। হ্যাঁ, কি বলছে? হ্যাঁ, সাফ কথা বলে দিলাম। আচ্ছা ছোট লোক তো মশাই, আপনি শান্তিতে একটু বসেছিলাম, সেটাও আপনাদের সহ্য হলো না? পৃথিবীতে কোনো ভদ্রলোক আছে বলে মনে হয় না। এই বাড়ি ভাড়ার বিজ্ঞাপন দিয়ে তো মহা জ্বালাতনে পড়লাম রে গাবলা। একদম কাকা। ও, খুব খিদে পেয়ে গেছে রে। এই 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 তুই এক কাজ কর দেখিনি, 10 টাকা নিয়ে একটু ওই হারানের দোকান থেকে একটু গরম গরম জিলিপি নিয়ে আয় তো। ঠিক সেটা আছে খাবো। কাকা। খুব খিদে পেয়ে গেছে। যা 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 বাবা, যা। এই শোন শোন শোন, বলছি দুটো ফাউও নিবি, হ্যাঁ? আচ্ছা কাকা, চেষ্টা করবো। দিয়ে দেবে, ভালো করে, ভালো করে। ওহ, দিনকাল ঘুরছে রে বাবা, যে পাচ্ছে সেই আসছে। একবার আয়। এ আপনারা নমস্কার, আমরা হচ্ছি মহিষ মর্দিনী অপেরা পার্টি। মহিষ মর্দিনী? হ্যাঁ, অপেরা পার্টি মানে যাত্রার দল। এ যাত্রার দল? তা এখানে কেন? আমি তো বায়না দিইনি। না না না, বায়নার কথা হচ্ছে না। মানে না, আগে আমরা ওই শোভা বাজারে ছিল, সেখানে বারজুলা আমাদের ইজেক্ট করেছে। তাই ভাবছি না আমরা এখানেই আসতো না গাড়বো। এই জায়গাটা না বেশ পছন্দ হয়েছে। এই বলেন কি? এইখানে সে কি? কেন ঘর ভাড়া দেবেন কাগজেই তো লিখেছে, আবার ফোন নাম্বারটাও ফলাও করে দিয়ে দিয়েছে। আরে আমাদের দল মশাই একদম সেরা দল। আমাদের কুম্ভকর্ণ বধ পালা দেখে লোকে একবার কেঁদে গড়াগড়ি যায়। তবে আজকাল আর একটা দল হয়েছে মশাই, মহিষাসুর নাসিনী অপেরা। খবরদার ওদের পাত্তা দেবেন না, ওরা চাল আর আমরা হলে আসল। ও সব আসল নকল বুঝি না বাবা। আমি কোনো যাত্রা দলকে ঘর ভাড়া দেব না। দেবেন না মানে? আপনি জানেন আমাদের এই দলের কত খাতির? এদের এক একজনকার কটা করে মেডেল আছে, সে খবর আপনি রাখেন? এই মুখে বললে স্যারের মনে হয় পেটটাই হবে না, একটু দেখিয়ে দিতে হচ্ছে। এই সিধে, এই কেলেও ওই আমাদের রাবণ বিলাপ পালার ওই রাবণ আর সুর্পনখার ওই সিনটা করত, লাগিয়ে দে। লাগাবো? লাগাই? এই কেলো ওষুধ নে।
দশানন লোকে তোমায় বলে ধর স্বর্গ মত্ত রসাতলে তবু ভয় কাঁপে ধর 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 ধর। তোমার ভোগিনী আমি এই পাষণ্ড রাগ না কাকি করে অপমান করে ভগিনী ভগিনী আমার কি করছেন আপনারা? চুপ করুন তো, যাত্রা ফিলিংসটা নষ্ট করবেন না। বলে যা সিধে, বলে যা। ডাকিও না মরি হেরো জ্বালা সয় না তো আর থাকতো গো ওই জলাধীর মাঝে জুড়াইবি প্রাণীর আগুন। ধৈর্য ধর ভগবান, মহাবীর দশানন আমি। চালাকি চালাকি আমার শোনে, রাম লখনে আনিব বাঁধিয়া, কাটিয়া কুটিয়া চুরি জল রাধিব নিশ্চয়। তারপরে আপনারা এখান থেকে বিদায় হবেন কিনা বলুন। আচ্ছা বেরিসিক তো আপনি যাত্রার ফিলিংসটা নষ্ট করে দিচ্ছেন। রিহার্সালের সময় ডিস্টার্ব করবেন না। যান যান, এই বাইরে গিয়ে দাঁড়ান। তাই যাও সখা, বাঁধিও না এমন ফিলিং মাটি হবে মুঠ। যাও যাও বাহারিয়া। বটে, আমার ঘর আমি বানিয়ে দেবো। আমি 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 পুলিশ ডাকবো। হ্যাঁ, পুলিশ? পুলিশ ভালো করে সখা, এই পুলিশ বোঝে না রস প্রেম নাহি প্রাণী। করহ প্রস্থান তবে। একদম বাজে অডিয়েন্স, পুরো ফিলিংসটাই নষ্ট করে দিল। দূর আর মনে রাখবেন স্যার, আমাদের এই যাত্রা পার্টি হচ্ছে আদি, খাঁটি এবং অকৃত্রিম। আজকাল ওই মহিষাসুর নাসিনীদের একদম বিশ্বাস করবেন না, ওরা তো জাল। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব হয়েছে খুব হয়েছে। উফ, শেষকালে এই যাত্রার দল বাড়ি ভাড়ার বিজ্ঞাপন দিয়ে কি জ্বালাতনে পড়লাম রে। কি সব ভুতুরে কাণ্ড শুরু হয়ে গেছে। এদিকে এই গাবলাটা আবার গেল কোথায়? এই জিলিপি আনতে গিয়ে বুড়ো হয়ে গেল নাকি এই গাবলাটা? এই আবার এই 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 কি চাও? আমাকে চেনো না মোহাম্মদ খা? মোহাম্মদ খা? গাড়ি কামিয়েছো, ফতুয়া পাল্টিয়েছো, তাই বলে তোমায় আমি চিনতে পারবো না? তুমি কি আমায় এত বোকা পেয়েছো নাকি? মোহাম্মদ খান দিল্লিক, তুমি আমার এই ছাদের তাজমহল ভাড়া দিতে চাও? কি রিপোর্ট? এ তো পাগল দেখছি। পাগল? হ্যাঁ, জানো জানো আমি কে, কার সঙ্গে কথা বলছো? আমি সারা হিন্দুস্তানের বাদশা শাহজাহান। এই কথা আমি দাক্ষিণাত্যে বেড়াতে গেছিলাম, আর সেই ফাঁকে তুমি আমার এই ছাদের তাজমহল ভাড়া দিতে চাও? কি বিপদে? যা 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 যা, রাস্তায় যা, যা যা। রাস্তায় যাবো? উজবুক দিল্লি, এক্ষুনি তোমার গর্দান নেব। এই দেলোয়ার খান, দেলোয়ার খান, এই যে এখনই এই উজবুক মোহব্বতের গর্দান নাও। আরে কি এনেছো রাজু?
ট্রামে উঠে পড়েছে। সে কি রে, ও আমার 10 টাকার জিলিপি নিয়ে চলে গেল, আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলি? দাঁড়িয়ে দেখার সময়টাই পেলাম কোথায়? ঢুকেই তো দেখলাম দেলোয়ার মাহাব্বাত কি সব ভুলভাল বকছে, আর তারপরেই ঠোঙাটা কেড়ে নিল, নিয়ে সোজা দৌড়ে চলে গেল। কে ও কাকা? সম্রাট শাহজাহান। শাহজাহান? হ্যাঁ, শাহজাহান। তার ছাদের এই তাজমহলটা আমি ভাড়া দিচ্ছি, তাই আমার গর্দান নিতে এসেছিল। ওরে বাবা রে, সকালবেলায় কার মুখ থেকে উঠেছিলাম রে, শেষকালে পাগলের পাল্লায় পড়লাম। আরে আমাকে পর্যন্ত পাগল করে দিয়ে চলে গেল। জিলিপির ঠোঙা গেল রে আমার, 10 টাকার জিলিপি। কি বিপদ! কি অবস্থা রে। একটু জিলিপি নিয়ে আসি আবার। না, থাক, ঢের হয়েছে, থাক, আর দরকার নেই। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ। আপনারা? এই আমার নাম হলো শিব, আর কি বলবো, কৃষ্ণ দাস। আর এই অধমের স্ত্রী বৈষ্ণবী বিশাখা দাসী। আমরা আপনার এই ঘরটি ভাড়া নিতে চাই, তাই এই অধমের আশা। বেশ 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 বেশ, বসুন বসুন বসুন। হ্যাঁ, কিন্তু বসবার দরকার নেই, বসবার দরকার নেই। কাজের কথা দাঁড়িয়ে সেরে নেওয়া যাক। এই আসলে কি জানেন, আমরা হলাম এই স্বামী আস্তে একেবারে নির্ঝঞ্ঝাট, ছেলে পুলেও নাই, একটু শান্তিতে সাধন ভজন করব বলেই আশা। বাবা 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 বাবা, আরে আমিও তো এইরকম একটা নির্ঝঞ্ঝাট পরিবারই খুঁজছিলাম। ভাড়া কিন্তু 4000 টাকা। তা হোক, তা হোক, তা হোক, তাতে কোনো অসুবিধে নেই, তাতে কোনো অসুবিধে নেই। শ্রীকৃষ্ণের ইচ্ছায় একটু ব্যবসা বাণিজ্য করে থাকি, মাঝে মাঝে একটু তেজারতি কারবারও করে থাকি। এই আপনাকে আমি এই 5-6 মাসের ভাড়া অগ্রিম দিয়ে দিই। আসলে কি জানি, একটু শান্তিতে বাস করতে চাই, আর কিছু না। আমার এখানে সেসবের কোনো ঝামেলাই নেই, এখানে কোনো ঝঞ্ঝাটই নেই। কি বলিস গাবলা, এদের ভাড়াটা দেয়া যাক। তোমার ঘর, তুমি যা খুশি করো, আমার কি বলার আছে? এই শুনুন কৃষ্ণদাস বাবু, একটু ভালো করে সব দেখে নিন। ওইদিকে একটা ঘর আছে, পাশে একটা বারান্দা, ওখানে রান্না টান্না করতে পারবেন। আচ্ছা, এইদিকে একটা ঘর আছে, আর ওই পাশটা শ্রীকৃষ্ণের ইচ্ছে সবই তো বেশ ভালোই দেখছি। আসলে কি জানেন তো, আমরা একটু শান্তিতে থাকতে চাই। কি গো বিশাখা, এতেই তো আমাদের কুলিয়ে যাবে না? কুলোতেই হবে, এর চাইতে ভালো বাড়ি তুমি তো আর নেবে না তো। যা হার কেপন, বাড়ি বাবু আমার একটুও পছন্দ না। আমার পুরনো বাড়ি। বোঝো না কেন, বোঝো না কেন, বোঝো না কেন? এই অপব্যয় কি ভালো কথা নাকি? এই অল্পের মধ্যেই শান্তিতে থাকতে হয়। এই যে আমি বলি কি, তাহলে আমাদের এই সবার খাটটা এইখানেই পড়ুক। মরু, কি বুদ্ধি গো তোমার! রাতে ওই জানলার ধারে শোবো, আর আমার এই সোনার হাতটা চড়ে উড়ে টেনে নিয়ে যাবে না? এই শোনো, হাত ও পাশে থাকবে। কি বলে দেখো, এই ওইখানে কি জানলা আছে নাকি? এই ওখানে শুলে তো গরমে প্রাণ পাখি উড়ে যাবে। তোমার কি শখের প্রাণ রে ঘরের মাঠ, যে একবারে উড়ে যাবে? শোনো,
খাট কিন্তু ওই পাশেই থাকবে। এই আমার ইচ্ছে খাট এইখানেই থাক। কখন আমি যেখানে বলবো খাট সেখানেই থাকবে। যদি এখানে রেখেছো তো খুনাখুনি হবে। কি করছেন কি করছেন? বলি আগে সব কথাবার্তা সব ঠিকঠাক হোক, জিনিসপত্র সব নিয়ে আসুন, তারপর নয় ঠিক করবেন এই খাট কোথায় থাকবে। চুপ করুন তো বসাই। আমরা স্বামী আর স্ত্রী দুজনে কথা কইছি, তার মাঝে সে করুন কাজ। চুপ করে বসো। ওরে বাবা, কাকা, এনারা স্বামী স্ত্রী একটা শান্তিপূর্ণ আলোচনা করছে, তুমি এর মধ্যে নাক গলিও না, নাক ভাঙতে পারি। এই দেখো এই বিশাখা, এই আমার ইচ্ছে খাটটা এইখানেই থাক। কখনো না, খাট ওইখানেই থাকবে। সাবধান বিশাখা, আমি তোমার স্বামী, এই পতি পরম গুরু। এই আমার মুখে মুখে যদি তক্ক করেছো, এই লোকে যাবে বলে দিলাম। তক্ক করবে? ভেবেছো তোমার মুখে যা আছে তুমি আমাকে তাই বলবে না? শোনো, অন্যের বাড়িতে এসছো বলে আমাকে তুমি যা খুশি তাই বলবেই না। আমি যা বলবো তাই আর ওখানেই থাকবে। লাঠি কিছু ক্রিয়া আচ্ছা শান্ত হও না বাবা। আমার শান্তি নাই রে গোবিন্দ, আমার শান্তি কাকা। পর্বত পূর্ণিমা তোমার পালা তাড়াতাড়ি। সেখানে বলবো সেখানেই টেবিলের তলায় লুকিয়েছে, ভেবেছে আমার হাত থেকে বাঁচবে। ইনি তো বাড়িওয়ালা আমার কাকা, আপনার সেবক কৃষ্ণ দাস বাবু। ওই দেখুন বড় রাস্তা দিয়ে দৌড়ে পালাচ্ছেন। ওই পালিয়ে গেল? পালিয়ে যাবে কোথায়? ভেবেছে আমার হাত থেকে পালিয়ে বাঁচবে? যেখানেই জানে মুড়ো ঝেঁটা পিঠে। হ্যাঁ, খাট কোথায় থাকবে বলো? কোথায় থাকবে খাট বলো? আমি যেখানে বলবো খাট ঠিক সেইখানেই রাখতে হবে। খাট কোথায় থাকবে? খাট খাট দেখ তাইটা, খাট খাট খাট। ওরে বাবা রে, ওরে কাকা বেরিয়ে এসো, অল ক্লিয়ার। বেরোতে পারছি না, আটকে গেছি। আরে 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 ওরে বাবা রে, মেরে একবারে হাড়গোড় গুঁড়ো করে দিয়েছে রে গামলা। কাকা বড্ড লেগেছে, ডাক্তার ডাকবো? থাক, তোকে আর কাটা খায় নুনের ছিটে দিতে হবে না। বাপরে বাপ, এইসব শুরু হয়েছে রে। এই শোন, আমি একটু ভেতরে, এই দেখো এই ঝ্যাঁটাটা আবার এখানে ফেলে গেল। দৌড় 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 দৌড়, কারা সব আসছে রে। এই শোন, আমি একটু ভেতরে যাচ্ছি, একটা প্যারাসিটামল না খেলে গায়ের ব্যথা যাবে না রে। এই তুই একটু ভেতরে থাক, যদি কেউ আসে তাহলে বসাস। আসছি আমি একটু। ঠিক আছে যাও, ওষুধ ঠিকঠাক খেও, আমি আছি এখানে। ওহ, বাপরে বাপ, একদম ধন্যবাদ কাণ্ড লাগিয়ে দিয়েছিল। একটু হলেই প্রাণ যাবে। কি চাই? এখনো ঘর ভাড়া হয়নি? আগে না, তাহলে এখানেই বসা যাক নিশ্চিন্তে। চলো তাহলে চলো। নিশ্চিন্তেই বসে যাক। চলো বসা যাক। সাজাও সাজাও, তাতেই সাজাও। ওরে বাবা রে, হাঁটুতে কি ব্যথা গো! আরে এ কি করছে? খেলছি। কাল সারা রাত ধরে খেলাটা চলেছে মশাই, কেউ কাউকে মাত করতে পারেনি। বাড়ির গিন্নিরা তালা লাগালে আমরা এই ছক নিয়ে বেরিয়ে পড়ি। তা কোথায় বসবো? পার্কে তো ক্রিকেট খেলা চলছে, তাই এখানে একটা নিশ্চিন্তে ফাঁকা জায়গা পাবে, এখানেই বসলাম। এ নাও
গজ দিলুম। উঠুন উঠুন। চেল্লাবেন না, চালটা নষ্ট হয়ে যাবে। এই এই মন্ত্রী দিলুম। সামলা। কি হলো? বলছি উঠুন। আচ্ছা, এই আমার গজ। আরে উঠুন ও মশাই, উঠুন। কই উঠলেন না? কি জ্বালায়, কি কানে শুনতে পায় না কি রে বাবা? চুপ করুন তো, চালটা নষ্ট হয়ে যাবে। ইয়ে গোসাল, তোমার মন্ত্রী এবার সামলাও দেখি। কি হলো? আপনারা উঠবেন কিনা জানতে চাই। যদি না উঠেছেন তাহলে গায়ে কাকড়া বিছে ছেড়ে দেবো। কাকড়া বিছে? কে কাকড়া বিছে? কোথায় থাকে? এই মরেছে পাহাড়ে, পাহাড়ি কাকড়া বিছে কামড়ালেই মারা যাবে। মারা যাব? খেলাটা শেষ না হতেই। চলো চলো গোসাল, উঠে পড়া যাক, অন্য কোথাও গিয়ে একটা দেখি। চলো 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 চলো, এদের এখানে থাকাটাই দায়। খেলতে এলাম একটু, খেলতেও দিল না। খেলাটা শেষ না করে মারা যাওয়ার কোনো মানেই হয় না। চলো 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 চলো। এই বকেটা ছেলেটা বড্ড খারাপ, আমাদের বসতে দিল না। এ কারা এসেছিল রে গাবলা? আর বলো না, দুটো লোক হ্যাঁ। এখানে দাবার ছক পেতে খেলতে শুরু করে দিলে। এ সে কি রে? এই ঘরের ভেতর ঢুকে দাবা নিয়ে বসে গেল। শেষকালে আমার ঘরে দাবা। হ্যাঁ? সে কি রে? নিয়ে এসছি। খুব ভালো করে লিখেছি রে গাবলু। 87 পাঠাগা। বটে তাহলে গাবলু বাইরে টাঙিয়ে দি। পাটাগার? এ সব এই গাবলুর কাছাছি। পাটাগার করবে? এই নিকালো আছে। আপনি বুঝছেন না কাকা, এতে পাড়ার ছেলেদের খুব ভালোই হবে। আমরা অনেকগুলো বইও জোগাড় করে ফেলেছি। শুধু আপনার এই ঘরটা যদি দেন। দিচ্ছি, ঘর দিচ্ছি। ঘরেতে পাটাগার করবে? খুব সাবধান। এই এই ভাগোই আছে, ভাগো। কিন্তু কাকা, এই চল। উহ, আমি বলছি আমার ছেলে পাটাগার করবে। এ কি রাম রাম বাবু, আবার কি মনে করে? কি আর করি, দাদা হলেন পাড়ার মুরব্বী, দাদার ওপর তো আর অভিমান করে থাকা যায় না। তা বলছিলাম কি, ঘরটা তাহলে তুমি আমাদেরই দিচ্ছ? আচ্ছা ছিনে যোগ তো মশাই আপনি, লজ্জা শরমের বালাই বলে কিছু নেই। দাদা শাস্ত্রেই আছে, ঘৃণা লজ্জা ভয় 3 থাকতে নয়। তা আমি নিজের জন্য কি বলছি, ওই পাড়ার 10 জন আসবে, একটু তাস ক্যারাম দাবা খেলা হবে। বাবু, ধৈর্যের একটা সীমা আছে। আর যদি বাড়াবাড়ি করে আপনাকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো। কি ঘাড় ধাক্কা দেবেন? বাবা বাবা বাবা, বাড়িতে পেয়ে যারা যাতা বলে অপমান করছেন। চলুন মশাই, যদি এর শোধ নিতে না পারি তাহলে আমার নাম রাম নাম রাহাই নয়, বলে দিলুম। কি সাংঘাতিক লোক রে! বলে গেল কি, শাসিয়ে গেল রে। বলে কি, বলে কি ওরে, লোকটা যেরকম পাকওয়াজ সেটা তো আমার জানা ছিল না। আর কাকা, তুমি তো ঘরটা লাইব্রেরিকে দিলে না, তাহলে আজ মৃদঙ্গ এইসব তোমাকে আর ঝামেলা পোয়াতে হতো না। এদিকে জিলিপির ঠোঙাও চলে গেল, আর ওদিকে ঝাঁটার ঘা কে মরলে। ঝাঁটার ঘা খেয়েছি বলে খুব ফুর্তি হয়েছে না? যা যা যা, বকিস না। যা যা যা।
দাও তো এদেরকে। ইনি হচ্ছে শ্রীমৎ 108 কালিকানন্দ মহারাজ। এই ঘর খালি আছে, এখানে ওনার আশ্রম হবে। ভাড়া কত দেবে? ভাড়া? আরে বাবা ধরুন, ভাড়ার কথাটা ভালো করে বুঝিয়ে দাও। আরে ভাড়া কি, এখানে মহারাজ আশ্রম করবে, এটাই তো তোর ভাড়া। আর ওই ভাড়া নিয়ে তুই বৈতরণী পার হবি। জমের দুয়ারে গেলে একটা পয়সাও লাগবে না, পুরোটাই ফ্রি। মাফ করবেন, আমরা এই সব পারমার্থিক ভাড়ায় বিশ্বাসী নই। আমাদের নগদ টাকা চাই। ও বমকারি! টাকা? ওরে টাকা কি রে? টাকা মাটি, মাটি টাকা। রজত কাঞ্চন ছুলে একেবারে অনন্তকাল নরকে গিয়ে মরবি রে, কুন্ডিমাকে ডুবে মরবি। তার চেয়ে ওই হাতে করে ওই মুক্তির ফলটা এনে একেবারে এই হাতে দেব, খেলেই সোজা কৈলাসে চলে যাবি। বমকারি! ওহে শ্যামাচরণ, এদের একটু কালী কীর্তনটা শুনিয়ে দাও তো। বমকারি! বমকালি কলকাতা বালি, বমকালি কলকাতা বালি, বমকালি কলকাতা বালি, চলা বমকালি কলকাতা বালি, বমকাও পাটা বমকালি, বমকালি 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 বমকালি। ওদিকে বিরাট দাঙ্গা লেগে গেছে। এই দাঙ্গা? হ্যাঁ। এসব তো একদম লোক এদিকে দৌড়ে আসছে, আপনারা পালান, না হলেই বিপদ। ওরে বাবাচরণ, শ্যামাচরণ, এরকম তো কোনো কথা ছিল না। তাহলে কি হবে? চলুন বাবু, পালিয়ে যাই। পালান, আর না হলে এক্ষুনি চলে আসবে। লোকগুলোর হাতে লাঠি ছোড়া আছে। ওরে বাবা রে! পালান তাড়াতাড়ি। চলো চলো চলো, যাক, বিদায় নিল। যা কালী কীর্তন রাখিয়েছিল, আর একটু হলে আমার প্রাণটাই বেরিয়ে যেত। না, টাকার জন্য আমার এবার সত্যি মায়া হচ্ছে। একটা ব্যবস্থা না করতে পারলে কাকাকে বাঁচানো যাবে না। কিন্তু কি করা যায়? ও, আইডিয়া! এসো বিশাখা, তাহলে এই ঘরে শ্রীকৃষ্ণের ইচ্ছে আমরা শান্তিতে বাস করব। ঠিক আছে, কিন্তু খাট ওইখানেই থাকবে। তাই হবে শোনা, তাই। তুমি যা বলবে, তুমি আসবে যে আমার কি শান্তি লাগে না। এই তুমি যেখানেই বলবে খাট সেখানেই থাকবে। খবরদার বাবু, এই ঘর কিন্তু কাউকে দেওয়া যাবে না। এখানে পাড়ার ক্লাবই হবে। আমার বাড়ি আপনার নেই তো, এইখানে মহিষমন্ত্রী পার্টি অপেরার মহড়া হবে, এই বলে দিলাম। সেটি হবে নি বাবু, এই ঘরে আমার সাহেবের ওই
ফাঁকা আছে, এখানেই বাবার আশ্রম হবে। এ আবার কে? কে তুমি? কি চাও? আমি ব্যাঙ্গালোরে ছিলাম, ওখানে করোনা হয়েছে, পাড়াতে গেলাম, ঢুকতে দিল না, তাই এলাম। চলুন আমাকে একটু শুতে দিন। করোনা হইছে আমার এখানে থাইকা কাম। মা করোনা কৃষ্ণ, আপনি সেটা শেষে কোথাও শান্তি নেই তো, করোনায় মরবো। মিলছে চলো তো, মিলছে চলো চলো। হ্যাঁ, করোনা দরকার নেই, কেটে পড়াই ভালো। চলো চলো চলো। ওরে বাবা রে, সে কি রে গাবলা? আমার ঘরে শেষকালে করোনা রোগী? আরে এ তো সব অংশে মারা যাবো এবার। কাকা কোনো ভয় নেই। এ নন্দ আয়। কাকা কোনো ভয় নেই, এ আমাদের সন্তু। এই সন্তু, কি রে? তাহলে করোনা? ওসব পরে বলছি। সন্তু ওঠ। ওঠ বাবা। আরে তাই তো, কি করোনা? করোনা পরোনা কিছু নয় কাকা, যেভাবে এই ভাড়াটে সেজে সব অত্যাচার করছিল তোমার ওপর, তাই তোমাকে বাঁচানোর জন্য আমরা তিনজনে ফোন দিয়ে এঁটেছিলাম। ও আচ্ছা 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 আচ্ছা, বেশ করেছিস বেশ করেছিস। সত্যি সত্যি এ ভাড়াটেদের যা অবস্থা, আমার খুব শিক্ষা হয়েছে। আমি বাবা আর ভাড়া টাড়া দেবো না, খুব হয়েছে। এ নন্দু, সন্তু, তোদের সেই লেখাটা কয়? এনেছি কাকা, এই তো। দেখি 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 দেখি। বাবা 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 বাবা, আজ থেকে তাহলে এই ঘরটা 87 স্বাধীন হ্যালো চেক। এই আমাদের নাটক ভাড়াটে চাই আজকে এখানেই শেষ হলো। এখন একটু পরিচয় পর্ব। আমি জয়ন্ত চন্দ্র। পার্থসারথী চৌধুরী। পার্থসারথী নন্দী। আমি অয়ন সিনহা। শর্মিষ্ঠা মুখার্জি। সুজিত কুমার দাস। শান্তনু কর্মকার, অমিত কুমার দাস, নীলরতন মুখার্জি। বিনয়। তরুণ চক্রবর্তী। সমীর দাস, বাপ কালী, সৌমেন্দু দাস। এবার আজকের এই নাটকের নির্দেশক নীলরতন মুখার্জিকে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। আসলে নির্দেশক বলাটা একটু বাড়াবাড়ি হয়ে গেল। নির্দেশক আমি নই, একটু নাটক করি। এখন প্রথমে আমার 87 সাথীদের সবাইকে ধন্যবাদ জানাই এই কারণে যে তারা আমার উপর ভরসা রেখে আমাকে এই নাটকটা পরিচালনার দায়িত্ব দিয়েছে। এই জন্য 87 সাথীর জন্য একবার আমাদের 87 সাথীরা সবাই জোরে হাততালি। একটা জিনিস না, মানে এই যে বলে বুড়ো শালিকের ঘাড়ে রোয়া না, এই বুড়ো বয়সে যে এরকম করতে পারবে এটা আমিও এতটা আশা করিনি। আপনারা বলবেন যে কীরকম হয়েছে। তা এই নাটক করা একটা খুব শক্ত ব্যাপার। মানে আমাদের মধ্যে দুজন কি তিনজন হয়তো একটু নাটক করে,
বাকি সবাই নতুন। এখন প্রত্যেকেই কাজে কর্মে আছে, তারা তাদের কাজকর্ম করে ইভেন কাজ থেকে বাড়ি না গিয়ে ডাইরেক্ট রিহার্সালে এসে এই 1.5 মাস ধরে যেভাবে রিহার্সাল দিয়েছে এটা সত্যি অকল্পনীয়। মানে এরা আজকের যদি নাটকটা ভালো হয়ে থাকে তার পুরোপুরি ক্রেডিটটাই আমার এই 87 সাথীদের। তা আমি এখানে আমাদের আর এক বন্ধু অমিতাভ আছে, অমিতাভকে আরও বেশি করে থ্যাঙ্কস। অমিতাভ একটু আয় ওপরে। হ্যাঁ, আমাদের লাইটম্যান পার্থদাও 2-3 দিন ধরে এসছেন, অসম্ভবভাবে আমাদের সাহায্য করেছেন পার্থদা। আমাদের সাউন্ডে আছেন রজত ভাই, হ্যাঁ, তিনিও অসম্ভব ভালো। মানে আমরা একদম নতুন করা, কিন্তু আমাদের নিয়ে কিভাবে সাউন্ড লাইট দিয়ে কিভাবে করতে হবে এর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সব থেকে বেশি অসংখ্য ধন্যবাদ হচ্ছে আপনাদের, যারা এখানে বসে দেখছেন যে আমাদের এই অত্যাচারগুলো সহ্য করে এতক্ষণ বসে আছেন, এটার জন্য আপনাদের ধন্যবাদ। আর এক ধন্যবাদ আমাদের অতনু ভাইকে, যিনি পুরো প্রোগ্রামটা ফটো তুলছেন এবং আমাদের নাটকটা ভিডিও করছেন। এই নাটকটা আমরা পরবর্তীকালে ইউটিউবে দেব। তা আশা করছি সবাইকার মোটামুটি একটু ভালো লেগেছে। তবে আর একটা জিনিস বলার আছে, আমার এই নাটকের নারী চরিত্র পাওয়া নিয়ে খুব মুশকিল ছিল। তখন আমার ওই বিদ্যাসাগরের কথা মনে পড়লো যে বিবাহ বিদ্যাসাগর প্রথম তার ঘর থেকে শুরু করেছিল। ওই জন্য আমি আমার ঘর থেকে প্রথমে আমার গৃহিণীকে নিয়ে এই চরিত্রটা দিলাম। আরও দুটো আমার ফিমেল ক্যারেক্টার দরকার ছিল, কিন্তু আমি পাইনি। আমি চেয়েছিলাম যারা নাটক করছে তাদেরই মেয়ে, ভাইজি বা যদি তাদের স্ত্রীরা আসে তো ভালো হতো, কিন্তু পেলাম না বলে ওই সিনটা বাদ দিলাম। কিন্তু আশা করছি আজকে এটা দেখার পর সবাই অনুপ্রাণিত হয়ে পরবর্তী যে নাটক হবে আপনারা নিশ্চয়ই একটু এগিয়ে আসবেন। আর জয়ন্ত বলুক এটা। তো সকলকে 87 সাথীর তরফ থেকে আজকে শুভরাত্রি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খুব ভালো থাকবেন, খুব ভালোভাবে কাটাবেন।